হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি বাড়ির সামনে থেকেই চিংড়ি মাছ পেয়েছিলাম। সেই চিংড়ি মাছটা আমি কিনছিলাম। দেখো মাম্মা ওপর থেকে আমাকে ডাকছিল। আর চিংড়ি মাছ কিনলাম, তাই ভাবলাম একটু চিংড়ি মালাইকারি করি। সেজন্য মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার পথে নারকেল কিনে আনি। আমি দোকানদারকে বলেছিলাম যে আমি নারকেলটা ফাটাতে পারবো না, তোমরা একটু ফাটিয়ে দিলে ভালো হয়। তাই দোকানদার আমার কথা মতো কিন্তু ফাটিয়ে দেয় এবং জলটা আমি মাম্মামের ওয়াটার বোতলে নিয়ে আসি। আমি ঠাকুর ঘরে নারকেলটা কুড়িয়ে নিই, কারণ আমার কুড়ানোর যে বটিটা সেটা ঠাকুরের বটিতেই রয়েছে। নারকেল কুড়িয়ে নিয়ে চলে আসি নিচে। তোমরা যারা অন্যান্য ব্লগ দেখেছো আমার, তারা অবশ্যই জানো আমার ঠাকুরঘরটা ছাদের ওপরে। এখন সর্ষেটা ভালো করে বেটে তারপর সামান্য পরিমাণ জিরাটাও বেটে নিই আমি। দেখো আমার সর্ষা আর জিরা বাটা কমপ্লিট। এরপর আমি যে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে আরও মিহি করে নিলাম, কারণ এটা ছাঁকনিতে ছেঁকে একদম নারকেলের যে দুধটা বেরোবে সেটা আমি বের করে নিই। আর এই চিংড়ি মালাইকারির পুরো প্রসেসিংয়ের মধ্যে আমার টাইম লেগেছে এই নারকেল কুড়ানো আর নারকেল থেকে দুধ বের করা। তোমরা চাইলে কোকোনাট মিল্ক ইউজ করতে পারো, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল যে কোকোনাট মিল্কটা ইউজ করো না, কারণ কোনো অফিসের প্রোগ্রামে এই প্রন মালাইকারিটা কোকোনাট মিল্ক দিয়ে করেছিল, সেটাতে নাকি ওর একটু অস্বস্তি বোধ হয়েছিল এবং ভালো লাগেনি আর পেটের সমস্যা হয়েছিল। কিন্তু তোমরা কিন্তু কোকোনাট মিল্ক ইউজ করতে পারো। আমার মনে হয় সেই কোকোনাট মিল্কটার ডেট এক্সপায়ার হতে পারে বা কিছু সমস্যা হতে পারে। আমি অনেককেই দেখেছি এই মিল্ক ইউজ করে কিন্তু খুব তাড়াতাড়ি করে এই প্রন মালাইকারি তৈরি করে নেয়। সে যাই হোক, আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে একে একে ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার ওই তেলটাতেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেই টমেটো, পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিই। তারপর অ্যাড করি হলুদ আর লবণ। তারপর সেই পেস্ট করে রাখা জিরে বাটা আর সর্ষে বাটা দিয়ে দিই। সর্ষেটা কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে জাস্ট জলটা দিই, সর্ষে বাটার খোসাগুলো কিন্তু অ্যাড করি না। তারপর দিয়ে দিই সেই নারকেল দুধ। এইবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে অ্যাড করে দিই কাঁচা দুধ। আমার বাড়িতে গরুর দুধ দিয়ে যায়, তাই আমি গরুর দুধই অ্যাড করি। তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো। তারপর ভেজে রাখা মাছগুলো একে একে কড়াইয়ে দিয়ে দিই। এইবার একটু সামান্য পরিমাণে জল ঢেলে দিই। তৈরি হয়ে যায় আমার প্রন মালাইকারি। তারপর ওপর দিক থেকে একটু সর্ষে তেলটা ছড়িয়ে দিই। আমার হাজব্যান্ড যেহেতু তেল মশলা একটু কম খায়, তাই আমি তেলটা পরে অ্যাড করি, ওকে দিয়ে তারপর অ্যাড করি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলে সুস্থ থেকো, বাই।